সকালে এতগুলো জামাকাপড় কাচা হয়েছিল আর এরই মধ্যে শুকিয়ে গিয়েছিল। তারপর আমি সেগুলো তুলে আরও কিছু জামাকাপড় মেলে দিয়েছিলাম। ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কাকা বাড়ি। আজকে এসেছে বড় পিসি। আমি আগেও বলেছিলাম আমার বড় পিসির হাতের রান্না খুবই সুন্দর। বড় পিসি আসার সময় সবার জন্য বানিয়ে নিয়ে এসেছিল আচার। বড় পিসির বাড়িতে প্রচুর আম গাছ আছে, সেই আম গাছের আম পেড়ে পিসি আসার আগে সবার জন্য বানিয়ে নিয়ে এসেছিল আচার। আচারটা এতটাই খেতে টেস্টি হয়েছিল সেটা আর বলার নয়। বড় পিসির হাতের রান্নাও যেরকম সুন্দর, হাতের কাজও সেরকম সুন্দর। এটাকে কি বলে সঠিকভাবে আমার জানা নেই, কিন্তু ঠাকুরের কাজে এটা ব্যবহার হয়, তাই পিসি এটাও বাড়ির জন্য বানিয়ে নিয়ে এসেছিল। আগের দিন ব্যস্ততার কারণে আমি সারাদিনের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এটা ছিল পরের দিনের ব্লগ, যেদিনকে ছিল শ্রাদ্ধ শান্তির কাজ। মানুষের জীবনের সব দিনগুলো সমান যায় না। আমার জীবনের ভালো দিনগুলো যেরকম আমি সবার সাথে শেয়ার করি, তাই খারাপ দিনগুলো সবার সাথে শেয়ার করলাম। সমস্ত নিয়মকানুন শেষ হয়ে যাওয়ার পর বাড়ির সবাইকে দিয়ে দেওয়া হলো তেল আর হলুদ। এখন আমাদের বাড়ির সামনে বিক্রি হয় ফুচকা, তাই দাদাকে বলা হলো আলুটা নিরামিষ মাখতে। তারপর আমরা সবাই মিলে খেলাম ফুচকা।